আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুরুত্ব পেয়েছে ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বর বাড়ির ভাঙচুরের ঘটনা। বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, টিআরটি ওয়ার্ল্ড, আরব নিউজ, এবিসি নিউজ সহ আরও অন্যান্য বিশ্বের শীর্ষ স্থানীয় সংবাদগুলোতে উঠে এসেছে ৩২ নম্বরের ভাঙচুরের ঘটনা। ঘোষণা অনুযায়ী গত ৫ই ফেব্রুয়ারি রাত ৮টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র জনতা। তারা স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে রাত ৮টার কিছু আগে ৩২ নম্বর বাড়িতে ঢুকে পড়েন। এরপর ভাঙচুর শুরু হয় এবং একটি সময় বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বুলডোজার মেশিন দিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়। শুধু ৩২ নম্বর বাড়ি নয়, শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের বাড়ি এবং মোরাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে, যা আন্তর্জাতিক মিডিয়ায় গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের শিরোনাম করেছে, বাংলাদেশের বিক্ষোভকারীরা নির্বাসিত সাবেক নেত্রী শেখ হাসিনার বাড়ি ধ্বংস করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলা সংঘটিত হয় যখন শেখ হাসিনা ভারতে নির্বাসিত অবস্থায় তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের পর শেখ হাসিনা ১৫ বছর শাসন শেষ করে পালিয়ে যান। তার বিরুদ্ধে ভিন্নমত দমন করার অভিযোগ ছিল। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, বাংলাদেশি বিক্ষোভকারীরা স্বাধীনতার প্রতীক প্রাক্তন প্রধানমন্ত্রী পারিবারিক বাড়ি ধ্বংস করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই বাড়ি থেকে শেখ হাসিনার বাবা পাকিস্তান ভাঙনের ঘোষণা দিয়েছিলেন, তবে পরবর্তীতে কর্তৃত্ববাদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে বাড়িটিতে আক্রমণ করা হয়। বিবিসি তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে, বিক্ষোভকারীরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু শেখ হাসিনা নয়, তার পরিবার ও রাজনৈতিক দলের নেতাদের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। এদিকে রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়ি উচ্ছেদ করেছে বিক্ষোভকারীরা। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমর্থকদের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বক্তৃতা দেন, যার ফলে এই হামলার সূত্রপাত।